Dear students of class 10, how are you? I hope you are all fine. Today I am here again for taking a new class on close test without close. I have already taken a class on this very item, and I think this is my last and second class on this item. I find no interest at all to take this class anymore. Dear students, let us start the class and look at the blackboard, whiteboard. এটি আমাদের পাঠ্য বই, বর্তমান পাঠ্য বই না, অনেক আগের, প্রায় 15-20 বছর আগের পাঠ্য বইয়ের থেকে নেয়া। আমরা এটা ক্লাসে পড়েছি, এটা ফার্স্ট পেপারের একটা বিষয়। ফার্স্ট পেপার থেকেই এই বিষয়টি নেওয়া হয়েছে। যদিও এই বইটি আমার হাতে এখন নেই, অনেকদিন রেখেছিলাম, এখন নেই। তো আসো আমরা সেই বিষয়টি আমরা সেকেন্ড পেপারে পড়ি, ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ। আসলে ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজে কী কী থাকে? আর্টিকেল, প্রিপোজিশন এবং অন্যান্য যে কোনো ওয়ার্ড, প্রয়োজনীয় ওয়ার্ড দিয়ে তুমি শূন্যস্থান পূরণ করবে। তো তোমাকে তার আগে ভাষাটা বুঝতে হবে, প্যাসেজটি বুঝতে হবে, এবং প্রয়োজনীয় যে ঘাটতিগুলো আছে সেটা সেই ওয়ার্ড স্টক তোমাকে থাকতে হবে। এই জন্য তোমার পড়াশোনা, চর্চা এগুলো সবই দরকার। তুমি হয়তো দু একটা ওয়ার্ড ইজিলি বের করতে পারবে, দু একটা ওয়ার্ড তুমি পারবে না, তুমি বুঝতে পারতেছো এটা হবে, কিন্তু আমি ওয়ার্ডটা জানা নেই, যার জন্য এখানে আমরা সমস্যায় পড়তেই পারি। তো আসো দেখি আমরা কী বিষয় নিয়ে আলোচনা করি। মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট হিমালয়ের পর্বতমালা। এখানে অনেকগুলো পর্বতের সমষ্টি, তাই না? অনেকগুলো শৃঙ্গ আছে। এর ভিতরে সর্বোচ্চ শৃঙ্গ যেটা সবচেয়ে উঁচু সেটিকে বলে মাউন্ট এভারেস্ট। আরও অনেকগুলো আছে, তার ভিন্ন ভিন্ন নাম আছে, কিন্তু আমরা এইটা সবাই জানি যেহেতু সবচেয়ে উঁচু হিমালয় পর্বতমালায় তার অবস্থান। আমি সরাসরি কথা উত্তরগুলো বলছি না, ঘাটতিগুলো আমরা পরে বলবো। মাউন্ট এভারেস্ট হুইচ ইজ, যাহা হয়, কোথায় হয়? একটা ঘাটতি আছে একটা ওয়ার্ডের, আর্টিকেল প্রিপোজিশন এটা বুঝতে হবে। দ্য হিমালয়ান মাউন্টেন্স, হিমালয় পর্বতমালায় অবস্থিত। নর্থ অফ ইন্ডিয়া, তবে সেটা ইন্ডিয়া থেকে উত্তরে, ইন্ডিয়ার উত্তরে। আমরা লোকেশনটা পেয়ে গেলাম, ইন্ডিয়ার ভিতরে না, কিন্তু ইন্ডিয়া থেকে উত্তরে। কিন্তু আমরা জানি তো এটা নেপালে, এরকম জানি, কিন্তু দেখি তো পজিশনটা, মূল পজিশনটা কেমন। নর্থ অফ ইন্ডিয়া, তবে তিব্বত এবং নেপাল, তিব্বত চায়নার একটা অংশ, নেপাল তো আমরা জানি একটা সাংসর্গিক রাষ্ট্র, এরই মধ্যে বা ভিতরে অবস্থানটা। তিব্বত কোনো দেশ না, তিব্বতের একটি অঞ্চল চায়না, এবং নেপাল এরই ভিতরে এটা অবস্থান। মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন, এটা কমপ্লেক্স সেন্টেন্স। এই হুইচ থেকে এই পর্যন্ত সাবঅর্ডিনেট ক্লজ। আর মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড, এটা হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লজ। তো বাক্যটা কমপ্লেক্স সেন্টেন্স, তোমাদের ওই ব্যাকরণটাও জ্ঞান আছে, এখানেও তুমি দেখলাম। বড় বড় বাক্যগুলো তো সাধারণত কম্পাউন্ড কমপ্লেক্সে হয়, আবার বিশাল বিশাল বাক্য সিম্পলও আছে, আমরা এটা কমপ্লেক্স সেন্টেন্স। ইট ইজ ওভার 29,000 ফিট, সমুদ্র সমতল থেকে 29,000 ফিটেরও উপরে অবস্থান। অর্থাৎ সর্বোচ্চ যে শৃঙ্গটা সমুদ্র সমতল থেকে তার ভিতরে কত, 29,000 ফিট। ইট ওয়াজ ড্যাশ আফটার অ্যান ইংলিশম্যান, ইহার নামকরণ করা হয়েছিল। একটা ভার্বাল ফ্রেজ দিতে হবে, এটা প্যাসিভে লেখা, ওয়াজ আছে। ওয়াজের পরে আমরা 3 ধরনের ওয়ার্ড দিই, অনেক সময় আইএনজি দিই, অনেক সময় অ্যাডজেক্টিভ দিই, কোনো সময় পাস্ট পার্টিসিপেল দিই। এই 3 টাইপের ওয়ার্ডই বসে ওয়াজ ব্যবহার করে। এটা আসলে প্যাসিভ ভয়েস, একটা ভার্বাল ফ্রেজ, যার আফটারটাও আছে, আবার বিপদ দিলে হবে না, আফটারই। অ্যান ইংলিশম্যান, জনৈক ইংরেজের নাম অনুসারে এর নামকরণ করা হয়েছিল। ইংরেজম্যানের নাম কি? জর্জ এভারেস্ট। দেখো ওনার নামই হলো জর্জ এভারেস্ট, আর পর্বতশ্রেণীর নাম হয়েছে মাউন্ট এভারেস্ট।
ওনার নামটি এখানে জড়িত আছে। হু ওয়াজ দ্য ফার্স্ট, যিনি প্রথম এই হিমালয়ের তো জরিপ করেছিলেন, মাপজোক করেছিলেন যে কতটুকু উঁচু, কীভাবে ওঠা যায়, অনেক চিন্তা ভাবনা করেছেন, অনেক আগের কথা। দেখো কত আগে, ইন 1841, 1841 সালে। তো আমি এখানে একটু বাংলা কথা বলে ফেলেছি, জরিপ করা যায়। যারা জরিপ করে তাদেরকে সার্ভেয়ার বলে। কি বলে? সার্ভেয়ার। যারা জরিপ করে, সার্ভেয়ার শব্দটা একটা ভার্ব থেকে নাউন হয়ে গেছে, আমাদের ওই ভার্বটা এখানে দিতে হবে। তো বুঝতেই পারতেছো কী দিতে হবে, একটু পরে বলে দেবো। মাউন্ট এভারেস্ট হ্যাজ অলওয়েজ ফ্যাসিনেটেড, মাউন্ট এভারেস্ট সর্বদা কী করেছে? আকৃষ্ট করেছে। ফ্যাসিনেটেড মানে অ্যাট্রাক্টেড, আকৃষ্ট করেছে। দায়ের পরে একটি নাম দেবো। কাদেরকে আকৃষ্ট করেছে? আমাকে করে নাই, কিন্তু কাউকে কাউকে করেছে। যারা বেয়ে উঠতেছে করে নাকি, তাদেরকে কী বলে? দেখি কি বলে, তোমরা মনে মনে ভাবো। বাট ক্লাইম্বিং, ওই দেখো এখানে একটা ওয়ার্ড বসবে, তার সাথে একটু সম্পর্ক আছে, এবং পাশাপাশি আনা হয়েছে। যারা ক্লাইম্ব করে তাদেরকে কী বলে, তাই না? ক্লাইম্বিং মাউন্টেন্স, পর্বতারোহণ, লাইক এভারেস্ট, এভারেস্টের ন্যায় পর্বত উপরে বেয়ে ওঠা, ইজ ডিফিকাল্ট, কঠিন, আসলে সহজ কাজ। এমএ পাস করা যত সহজ, ওই পর্বত শৃঙ্গ পাস করা অত সহজ না, অনেক কঠিন কাজ, জীবন দিতে হয়। কিন্তু এমএ পাস করতে কোনো জীবন দেওয়া লাগে না, ফেল করতেও জীবন দেওয়া লাগে না। ওখানে অনেক কঠিন, কত মানুষ মারা গেছে, লাশ হয়ে গেছে, পাহাড় গিয়ে গেছে, তুষ হয়ে গেছে। ইজ ডিফিকাল্ট অ্যান্ড, তো ডিফিকাল্ট অ্যাডজেক্টিভ, অ্যান্ড আর একটা অ্যাডজেক্টিভ দিতে হবে এখানে। দেখো অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডজেক্টিভ ধর্মই দেবো, আমরা একটা অ্যাডজেক্টিভ দেবো, উপযোগী অ্যাডজেক্টিভ। আমাকে অ্যাডজেক্টিভ চিনতে হবে, জানতে হবে, প্রয়োজনীয় হবে। জটিল এবং বিপদসংকুল। ফর, কারণ এই ফরটা কনজাংশন। সাধারণত আমরা ফর পাই প্রিপোজিশন, সবসময় প্রিপোজিশনে পাই, কিন্তু ব্যতিক্রম কখনো কখনো তুমি কনজাংশন আকারে পাবা, যদি তুমি দেখো ফরের পরে একটা ক্লজ আছে। কারণ আমি এখানে বিকজও বলতে পারতাম, সিন্সও বলতে পারতাম, অ্যাজও বলতে পারতাম, ফর বলছি, তো ফরটা বিকজের কাজ করেছে, অ্যাজের কাজ করেছে, সিন্সের কাজ করেছে। ফর, কারণ দেয়ার ইজ নো অলওভার, কারণ সর্বত্র বড় বা বড়। তাহলে আমরা একটা নতুন একটা ওয়ার্ড পেলাম কি? ফর কনজাংশন। ব্যাকরণের ভিতরে ব্যাকরণ করছি। দেয়ার মাইট বি স্নো, স্নো নাউন, আর এখানে আর একটা নাউন বসবে, দুটো মিললে একটা কম্পাউন্ড নাউন হবে। বাংলাটা আমি বলে দিই, সেখানে হতে পারে ভরত ধস, হঠাৎ করে অনেকেরই বড় পড়ে যেতে পারে, তুমি হয়তো তার উপরেই ছিলে, তোমাকে সহ করে তোমার জীবন শেষ। এগুলো স্নো স্লাইডস। উত্তরটা বলিয়ে দিলাম, স্লাইডস একটা নাউন, স্নো নাউন। অবশ্য স্লাইড ভার্ব আছে, গড়িয়ে পড়া, এখানে একটা নাউন আছে, স্নো স্লাইডস অ্যান্ড ক্র্যাকস। সেখানে ফাটলও থাকতে পারে, বিশাল এক ফাটল, গর্ত তুমি পেয়ে গেলে, পা পড়ে গেল, ভিতরে তুমি ধুয়ে গেলে, 2 বা 3 দিন শেষ, জীবন শেষ। দেয়ার মাইট বি, সেখানে থাকতে পারে। স্নো স্লাইডস বানানটা পরে বলি, অ্যান্ড ক্র্যাকস আন্ডার দ্য আইস অ্যান্ড স্নো, সেই বরফ এবং তুষারের নিচে এই ফাটল থাকতে পারে এবং বরফ ধস এগুলো হতে পারে। তাছাড়াও সেটা কমা থাকলে আমরা একটা লিঙ্কার্স দিই, সাধারণত অনেকগুলো বাক্য লিখিস, তো এগুলো তো হতেই পারে। তাছাড়াও কী করতে হয়, এই জন্য আমরা একটা লিঙ্কার্স দিব। তাছাড়াও তোমরা মনে হয় এই লিঙ্কার্সটা অনেকে এখন পাবো, তাছাড়া ইংলিশ থেকে দ্য ক্যালেন্ডার্স। আমরা একটা ওয়ার্ড এদিকে খুঁজছিলাম, এখানে পেয়ে গেছি, কোনখানে খুঁজছিলাম খুঁজে বের করতে হবে, উত্তরটা এখানে পেয়ে গেছি। অনেক সময় দেখবা উত্তর এখানেই পাওয়া যায়, তোমাকে খুঁজে নিতে হবে। তুমি কিন্তু বাড়ি এসে বলবো, আর উত্তর তো আমার প্যাসেজের ভিতরেই ছিল, আমি তো বুঝতে পারলাম না। আসলে আমি তো মনোযোগ দিয়ে পড়িনি, পড়লে উত্তর পাওয়া যায়। তুমি যেটা মনে মনে ভাবো ওই প্যাসেজে দেওয়া থাকে, এবং যারা প্রশ্ন করেন খুব কৌশল করে করেন, উত্তর দিয়ে দেন, পাশেই দিয়ে দেন, কিন্তু খুঁজে বের করতে পারবেন। এই কৌশলটা শিখিয়ে দিলাম, এরকম উত্তর থাকে। দ্য ক্যালেন্ডার্স হ্যাভ টু, তাদেরকে সম্মুখীন হতে হয়, মুখোমুখি হতে হয়, হ্যাঁ, ফেস করতে হয়। এখানে আমরা বলি না ফেস করতে হয়। তো এরপরে ভার বসে,
স্ট্রং উইন্ড, প্রচণ্ড বাতাস, বাতাস তুমি উড়িয়ে ফেলেই দেবে, তুমি ফেস করতে হবে, থাকতে হবে টিকে। অ্যান্ড বিটার কোল্ড, এবং তীব্র শীত, কনকনে ঠান্ডা। এটা যেহেতু বরফের জায়গা, বুঝতেই পারছো, ওখানে গরম আর হবে না, শীতই হবে, ঠান্ডাই হবে। বাতাস যখন বহে এবং বিটার কোল্ড, এগুলো ফেস করতে হবে, মুখোমুখি করতে হয়। আমরা প্যাসেজের কাহিনীটা জানিয়ে দিলাম। এবার তোমরা অনেকগুলো উত্তর একটু বুঝতে পেরেছো। আমি এখন হালকা হালকা একটু বলে দিই, এবং আমার মনে হয় একবারের বেশি বলা দরকার নেই, কারণ এটা সহজ, এটা বুঝতে পারলে সহজ, না বুঝতে অনেক কঠিন। তো দেখি, মাউন্ট এভারেস্ট হুইচ ইজ একটি প্রিপোজিশন দেবো, যেটা পর্বতমালায় অবস্থিত। কোথায়? পর্বতমালায়। যেমন সে ঢাকায় বাস করে, কোথায় বাস করে? ঢাকায়, ওই রকম টাইপের আর কি। হি লিভস ইন ঢাকা। তো ইন হবে প্রিপোজিশন, ইন দ্য হিমালয়ান মাউন্টেন্স। এটা এর অন্য কোনো প্রিপোজিশন এখানে অ্যাপ্লিকেট হবে না। ইন দ্য হিমালয়ান মাউন্টেন্স, নর্থ অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার উত্তরে, তবে বলছিলাম তিব্বত এবং নেপালের মাঝখানে, বিটুইন, মাঝখানে, দুটোর মাঝখানে। বিটুইন বানানো অনেকেই পারো, নেপালে ডিকশন খুঁজবা। ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড। ইট ইজ ওভার 29,000 feet অ্যাবাভ সি লেভেল, সমুদ্র থেকে উপরে। সমুদ্র লেভেল, সমুদ্র যে উচ্চতা তার থেকে উপরে, অ্যাবাভ, এবিও ভি, এই ওয়ার্ডটা এখানে দেবো। ইট ওয়াজ, আমি বলছিলাম একটা প্যাসিভ ভয়েস হবে এখানে, নামকরণ করা হলে নেম আফটার, বিফল না, নেম আফটার। যেহেতু এটা প্যাসিভ ভয়েস, আমরা নেম দেব। ইট ওয়াজ নেমড আফটার ইংলিশ ম্যান জর্জ এভারেস্ট। জর্জ এভারেস্ট নামক জনৈক ইংরেজের নামে এর নামকরণ করা হয়েছিল। ওই যে জর্জ এভারেস্ট থেকে এসে মাউন্ট এভারেস্ট, আমরা এর নামকরণ আসলে জানতে পারলাম। হু ওয়াজ দ্য ফার্স্ট, যিনি ছিলেন প্রথম এই হিমালয়ে জরিপ করেছিলেন। জরিপ করে ইংলিশ হলো সার্ভে। SURVEY, এটা ভাগ, এটা থেকে নাম করলো সার্ভে। সার্ভে অনেকে চাকরি করে, পোস্ট কি সার্ভে, জরিপ। বাট ক্লাইম্বিং মাউন্টেন্স like the Everest is difficult and dangerous. ডিফিকাল্ট, কঠিন, অ্যাডজেক্টিভ, এবং এখানে একটা অ্যাডজেক্টিভ দিলাম, ডেঞ্জারাস, বিপজ্জনক। কঠিন এবং বিপজ্জনক, কেউ তো বুঝতে পারছো মৃত্যুর ঝুঁকি আছে, কারণ দেয়ার ইজ স্নো অল ওভার। দেয়ার মাইট বি স্নো স্লাইডস মানে বলছিলাম কি, ধস, সেখানে বড় ধস হতে পারে। স্নো স্লাইডস, SLIDES, স্নো স্লাইডস অ্যান্ড ক্র্যাকস, সেখানে ফাটলও থাকতে পারে, আন্ডার দ্য আইস অ্যান্ড স্নো। তাছাড়াও তাছাড়া ইংলিশ কি বিসাইডস, তোমরা যখন লিঙ্কার্স করো বিসাইডসটা অনেক ব্যবহার করো, আমরা বিসাইডস এর একটা কমা দিই সাধারণত। ক্লাইম্বার্স হ্যাভ টু ফেস অর এন্ডিউর, সহ্য করতে হয়, অথবা ফেস, আমরা ফেসটা দিই, একটা সি ফেস, ভার, মুখোমুখি হওয়া, স্ট্রং উইন্ড অ্যান্ড বিটার কোল্ড। আমি কি কোনো গ্যাপ দিয়ে গেলাম? এখানে একটা ওয়ার্ড মনে আমি গ্যাপ দিয়ে গেছি। মাউন্ট এভারেস্ট হ্যাজ অলওয়েজ ফ্যাসিনেটেড দ্য ক্লাইম্বার্স। ওই যে ক্লাইম্বার শব্দ এখানে আছে, এই ওয়ার্ডটা কিন্তু এখানে দেবো। ক্লাইম্বার্স মানে কি, যারা পর্বত বেয়ে ওঠে আরোহী, তাই না? তাহলে পর্বত আরোহীদেরকে সবসময় মাউন্ট এভারেস্ট কী করেছে? আকৃষ্ট করেছে। আমার মনে হচ্ছে তোমাদের দ্বিতীয়বার বলার দরকার নেই, ইতিমধ্যে ওয়ার্ডগুলো তুমি পেয়ে গেছো। আর না পেলে কী হবে, বারবার তুমি দেখতে পারবে, শুনতে পারবা। আমি আগেই বলেছিলাম এই আইটেমের উপর আমি ক্লাস নিতে চাই না, অন্যান্য বিষয়ে আমার গুরুত্বপূর্ণ ক্লাসগুলো রয়েছে, ওগুলো বেশি বেশি নিব। এগুলো স্যাম্পল দুটো করলাম, সময় পেলে করবো, না বললাম না। আজকের ক্লাস আমি এখানে শেষ করতে চাই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ঠিক পূর্বের মতো তোমরা ডিরেকশন সবই জানো, এই কাজটিও করবে। আর আগের যে কাজটি করেছিলাম রিয়ারেন্স ফার্স্ট পেপারের উপরে, এটির উত্তর আমি আগামী দিন দেবো। যদিও আমি জানি না কৌশলটা কীভাবে দেবো, আমার ছেলের সাহায্য নিতে হবে। উত্তরটা একটু মিলিয়ে দেখবো, মিলিয়ে দেখলে আনন্দ পাওয়া, সেটা বেশিক্ষণ দেখতে হবে না। তো আজকের ক্লাস এখানেই শেষ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং বাড়ির কাজটি যত নিয়মে করো। আজকের ক্লাস এখানে শেষ।